محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসলামী জিন্দেগি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই আমার, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেই বিষয়টার আলোচনা করেছেন সেটি হলো জুলুম। জুলুমের ভয়াবহ পরিণতির আলোচনা আল্লাহ করেছেন। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাজমু' ফাতাওয়া ইবনে তাইমিয়া, ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, মানুষের জিন্দেগীর সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো ইখলাস। একজন নামাজির গোটা জিন্দেগীর নামাজের ভিত্তি ইখলাস। একজন রোজাদারের সব রমাদানুল মুবারকের সমস্ত রোজার ভিত্তি হলো ইখলাস। হাজী সাহেবের হজের ভিত্তি ইখলাস। বক্তা সাহেবের ওয়াজের ভিত্তি ইখলাস। যেমনি ভাবে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো ইখলাস, ঠিক ওই রকম হযরত লিখেছেন সমস্ত গুনাহের মূল ভিত্তি হলো জুলুম। একদিক থেকে ইবাদতের ভিত্তি ইখলাস, অপর দিক থেকে গুনাহের ভিত্তি হলো জুলুম। গুনাহের ভিত্তি হলো জুলুম। ভাই একদম সাধারণ সাউন্ড দিয়ে রাখেন, ধরার দরকার নেই। সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো ইখলাস। বলেন তো, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কি ভাই? ইখলাস। আর সমস্ত গুনাহের ভিত্তি হলো জুলুম। এই জন্য জুলুমের মতো ভয়াবহ গুনাহ যারা করবে, এক নাম্বার, আল্লাহ এদেরকে হেদায়েত দিবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দিবে না। এক নাম্বার। দুই, জুলুমের মতো ভয়াবহ অপরাধ যারা করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ বলেন, যারা জালেম এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। জালেম কখনো সফলতা অর্জন করতে পারবে না।
তিন নম্বর পয়েন্টগুলো মুখস্থ রেখেন। এক নম্বর, যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই নম্বর, যারা জুলুম করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। তিন নম্বর, জুলুম যারা করবে এরা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের জন্য হাসরের ময়দানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ পৃথিবীর কোনো জালেমের জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবে না। অথচ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল নিজের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে নাই, জমা করে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে এই দোয়াটাকে সুপারিশ হিসেবে কাজে লাগাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি, প্রত্যেক নবীর একটা পাওয়ারফুল দোয়া ছিল, স্পেশাল দোয়া ছিল। মুসলিম শরীফের 200 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া। প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া ছিল, দাহালি উম্মতি। সব নবীরা ওনাদের এই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলছে, সব নবীরা করে ফেলছে। আল্লাহর রাসূল বলেন, আমি শুধুই মাত্র একজন নবী, একজন রাসূল যার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি আমার দোয়াটা স্টক করে রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার উম্মতের সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি দোয়াটা দুনিয়ায় করে নেই। যেই রাসূল আপনার সুপারিশ করার জন্য, আমাকে সুপারিশ করার জন্য যেই রাসূল দোয়াটা জমা করে রেখে দিলেন, এই নবী এখন কি বলে দেখেন। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব। وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন উম্মতি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ এমন আছে, আমার উম্মতের দুই দল এমন থাকবে যাদের জন্য আমি নবীজি হাসরের ময়দানে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। নবীজি নিজে বলে, দুই শ্রেণীর মানুষের জন্য আমি নবী সুপারিশ করব না। এক, ইমামুন যালুম, জালেম ইমাম, জালেম নেতা, জালেম সর্দার, জালেম চেয়ারম্যান, জালেম মেম্বার, জালেম এমপি, জালেম মন্ত্রী, এদের জন্য আমি নবীজি সুপারিশ করব না। যে জুলুম করবে, জুলুম একটু বুঝেন, জুলুম যারা করবে নবীজি বলে এর জন্য আমি কমসে কম সুপারিশ করব না। যিনি যার সুপারিশ ছাড়া আমার কোনো উপায় নাই, এই রাসূল যদি আমার সুপারিশ না করে আমার অবস্থাটা কি হবে বলে। তিন নম্বর, জুলুম যারা করবে এদের জন্য নবীজির সুপারিশ নাই। চার নম্বর, যারা জুলুম করবে যেহেতু এদের জন্য নবীজি সুপারিশ করবে না, সেহেতু আল্লাহ তাআলা বলবেন জালেমদের উপরে আমি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করবেন পৃথিবীর সমস্ত জালেমদের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন, জালেমদের উপরে আল্লাহর লানত। 4 নম্বর। 5, জুলুম যারা করবে এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেন ধ্বংস করলেন?
আল্লাহ জবাব দেয় ওয়াহিয়া যালিমা, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি এদের পুরুষগুলো ছিল জালেম, এদের মহিলাগুলো ছিল জালেমা, এজন্য আমি আল্লাহ ধ্বংস করছি। 6 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির জীবদ্দশায়, জীবনে আল্লাহর রসুল, আপনি কি বলেন নবীজি কারো উপরে জুলুম করছে কখনো? নবীজি কারো উপরে জুলুম করার কল্পনাও আমরা করতে পারি না। আল্লাহর রসুল, এই নবীজি যখনই ঘর থেকে বের হইতেন দোয়া করতেন, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن أم سلمة رضي الله تعالى عنها قالت أمزن أم سلمة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন ما خرج النبي صلى الله عليه وسلم من بيتي إلا رفع طرفه إلى السماء। আম্মাজান উম্মে সালামা বলেন আল্লাহর রাসূল যখনই আমার ঘর থেকে বের হইতেন, আম্মাজান বলে যখনই আমার ঘর থেকে নবীজি বের হইতেন, আল্লাহর রসুল ঘর থেকে বের হওয়ার পর নিজের 2টা চোখ আকাশের দিকে উঠাইতেন, চোখ মোবারক আকাশের দিকে উঠায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। নবীজি দোয়া করে, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মিন আন আদিল্লা, আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে, আদিল্লা আও উদাল, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি বলেন আমার নবীজি কাউরে পথভ্রষ্ট করতে পারে? এটা আমরা কল্পনাও করতে পারি না। নবীজি কাউরে পথভ্রষ্ট করেনি। রসুল নিজে পথভ্রষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। এই নবী প্রতিনিয়ত আল্লাহর রসুল দোয়া করতেন, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। হ্যাঁ, নবীজির পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনার আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন। আপনার আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় একটা মানুষ পথভ্রষ্ট হইতে পারে। আমাদের মাদ্রাসার একজন হেফজখানার শিক্ষক ছিলেন। উনি এক সময় হেফজখানায় পড়াইতেন। ওনার ছাত্র আছে মাশাআল্লাহ, অনেক ছাত্র। এই গত কয়েকদিন আগে আমি এক মাহফিলে যাব, বের হইছি, হঠাৎ করে তাকায় দেখি রাস্তার পাশে ইনি দাঁড়ানো। ইনার দাড়ি ছিল এত বড় বড়, দাড়িগুলো কাটা ফেলছে একদম স্ট্রেট। হ্যাঁ জি, হাফিজ সাহেব, উনি হাফিজ সাহেব ছিলেন, উনি হাফিজ সাহেব। ওনার অনেক ছাত্র আছে। পারিবারিক টেনশন আর যে কোনো কারণে ওনার হিতাহিত জ্ঞান চলে গেছে, বাস দাড়ি কেটে ফেলছে। যে কোনো সময় আপনার আমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ তার কিতাব আলী ফাতাওয়া আলী আত-তানতাবি, ওইটার মধ্যে লিখছে মিশরের একজন মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন। ইনি আগের জমানায় মসজিদের মিনারায় খালি মাইক ছাড়া আজান দেওয়া হতো, মাইক ছাড়া। ওই লোকের কণ্ঠ এত সুন্দর ছিল, ইনি যখন আজান দিতেন ওনার মিনারার চতুর্পাশে, মসজিদের চতুর্পাশে শত শত খ্রিস্টান আইসা দাঁড়ায়া থাকতো ইনার কণ্ঠ শোনার জন্য, কণ্ঠের আজান শোনার জন্য। আল্লামা আলী মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ লিখেন, একদিন আজান দিতেছে, আজানের মাঝখানে খ্রিস্টান এক সুন্দরী রূপসী মেয়ের দিকে তার নজর গেছে। বাস এই মেয়ের দিকে সে মাইল হয়ে গেছে। এখন এই মেয়ের ঘরের দরজায় কড়া নাড়তেছে। মেয়ে আসছে, প্রস্তাব দিছে, বলতেছে না আপনি যে ধর্মে আছেন এই ধর্মে থাকলে আমারে পাবেন না, এটা ছাড়তে হবে। ইনি এই খ্রিস্টান মেয়ের জন্য ইসলাম ধর্মটা পর্যন্ত ছেড়ে দিছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আপনার আমার যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নবীজির ছিল না, এরপরেও আল্লাহর রসুল প্রতিনিয়ত নবীজি ঘর থেকে বের হওয়ার আগে দোয়া করতেন, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই।
বুখারীর বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান নাসরানিয়া এক খ্রিস্টান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে আসলো। এই খ্রিস্টান আসছে নবীর কাছে। পথভ্রষ্ট যে মানুষ হইতে পারে এটা আপনাদেরকে বুঝাই দিয়েছে। এক লোক রাসূলের দরবারে আসলেন, বলেন তো লোকটা মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। নবীর কাছে আসছে, এসে ফাআসলামা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকতে থাকতে, নবীজির দরবারে থাকতে থাকতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখা গেছে। এখন বেচারা কোরআন তেলাওয়াত করতে পারে। আনাস ইবনে মালিক বলে ফাকারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, শুধুই মাত্র আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না, কোরআনের সবচেয়ে বড় বড় দুইটা সূরা সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান পর্যন্ত মুখস্থ করে ফেললো। সুবহানাল্লাহ, দুইটা বড় বড় সূরা মুখস্থ করে নবীরে শোনাইতে পারে। আল্লাহর রাসূল তারে ভালোবাসতে শুরু করলেন। ফাকানা ইয়াকতুবু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে এতটাই পছন্দ করলেন, নবীজি এত ভালোবাসতে শুরু করলেন। আনাস ইবনে মালিক বলে নবীজি ওই লোকটাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নাও তুমি ওহী লিখবা। যে কয়জন সাহাবী রাসূলের ওহীগুলো লিখতেন এদের অন্তর্ভুক্ত তারে করে দিয়েছে, যাও বেটা ওহী লিখবা। সেও কয়েকদিন নবীজির ওহী লিখছে। আনাস ইবনে মালিক বলে ভাগ্য তার কত খারাপ, পরিতাপের বিষয় হলো ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পরে লোকটা আবার ওহী লেখা বাদ দিয়া খ্রিস্টানদের এলাকায় চলে গেল, গিয়ে খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, বুঝছেন, ছিল খ্রিস্টান, নবীজির কাছে আসছে, কালিমা পড়ছে, কোরআন শিখছে, দুইটা সূরা মুখস্থ করছে, ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পাইল, এরপরে আবার খ্রিস্টান হয়ে গেছে। শুধুই মাত্র খ্রিস্টান হয় নাই, সে তার এলাকায় ঘুরে আর বলে মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলা। এই শোনো শোনো, মুহাম্মদ কিচ্ছু জানে না, মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম এটা ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। ওই বেচারা কয়েকদিন ওহী লিখছে, বলতেছে আমি যা লিখতাম এটা ছাড়া মুহাম্মদ কিচ্ছু জানে না। কিসের নবী সে? আপনি বলেন। আল্লাহর রাসূলকে নিয়ে কেউ ঠাট্টা মস্করা করলে ওই মস্করাকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণাটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে, দোস্ত আপনাকে নিয়ে কাফেররা ঠাট্টা মস্করা করে, আপনি মন ক্ষুণ্ণ হবেন না, মনে কষ্ট নিয়েন না। আপনার পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি আল্লাহই যথেষ্ট। এই লোক আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা মস্করা করতে লাগলো, সে কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম এগুলো ছাড়া। ফামাতাহুল্লাহ, আল্লাহ পাক ওই লোকটারই মৃত্যু দিয়ে দিছে, সে মারা গেছে। খ্রিস্টান সম্প্রদায় ফাদাফানু, এদের নিয়ম অনুযায়ী তার দাফন করলো, যেহেতু সে খ্রিস্টান দাফন করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল বুখারীর বর্ণনা ওয়াকাদ লাফাযাতুল আরদ, পরের দিন সকালে খ্রিস্টানরা এসে দেখে এই বেচারার লাশ, যেটা তারা মাটির নিচে দাফন করে গেছিল, তার লাশ মাটির উপরে জমিন ফেলে দিছে, নিক্ষেপ করে দিছে। চা বেটা, তুই আল্লাহর রাসূলকে গালি দিছস, তোর মতো নাফরমানকে আমরা আমাদের বুকে পেটে রাখতে চাই না, যাও, ফেলে দিছে। খ্রিস্টানরা পরের দিন দেখে কিরে লাশ দাফন করে গেলাম, লাশ দিয়ে উপরে। সব খ্রিস্টানরা বলতে লাগলো হাদা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের সাথীদের কাজ। এরা রাত্রে এসে আমাদের এই খ্রিস্টান লোকের লাশটা উপরে উঠাইছে। পরের দিন তারা কবর আরো খনন করছে, এরপরে আবার দাফন করছে। তৃতীয় দিন সকালে আইসা দেখে লাশ জমিনের উপরে। এরা বলতে লাগলো এটা মুহাম্মদের কাজ, তার সাথীদের কাজ। নাউজুবিল্লাহ। আবার দাফন করছে। তৃতীয় দিন আইসা দেখে লাশ মাটির উপরে।
আবার দাফন করছে। চতুর্থ দিন এসে দেখে লাশ মাটির উপরে, ওই লোক যে নবীরে গালমন্দ করত। এবার সব খ্রিস্টানরা বলতে লাগলো, না, এটা মুহাম্মদের কাজ নয়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চিত এটা সে যে মুহাম্মদকে নিয়ে ঠাট্টা মস্করা করত, মুহাম্মদের পক্ষ থেকে তার রবের প্রতিশোধ, এটা তার রব এই কাজগুলো করতেছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইলাম, বলেন তো এই লোকটা কি খ্রিস্টানই সবসময় ছিল না মাঝখানে মুসলমানও ছিল? এবার মুসলমান হওয়ার পরে কোরআন পড়তে জানে, 2টা সূরা মুখস্থ করলো, আবার ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে। এই লোকও পথভ্রষ্ট হয়েছে। এজন্য আল্লাহর রসুল নিজে দোয়া করে, আল্লাহ আমি কাউকে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে, যেই রসুলের পথভ্রষ্ট হওয়ার কোনো কল্পনাও করা যায় না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, ওই কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াকাদ আরসালাল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। পথভ্রষ্ট বলতে যা যা পৃথিবীর মানুষ বুঝতে পারবে, যা যা বুঝতে পারবে না, পৃথিবীর আগের যত পথভ্রষ্টতা, পৃথিবীর পরের যত পথভ্রষ্টতা, সবগুলো থেকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে হেফাজত করছে। আর এই নবী দোয়া করে, আল্লাহ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। বিষয়টা কোথায়? বিষয়টা হলো নবীজির তো সম্ভাবনা নাই, আমার সম্ভাবনা আছে। আমি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারি, আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হইতে পারেন। ওই যেন পথভ্রষ্ট না হন, আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়া সব সময় করা। তো আম্মাজান উম্মে সালামা বলেন, আল্লাহর রসুল আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই দোয়াটা পড়তেন। দোয়ার প্রথম অংশ আমি কাউরে পথভ্রষ্ট করা থেকে, নিজে পথভ্রষ্ট হওয়া থেকে। দোয়ার দ্বিতীয় অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিম আও উযলাম। আল্লাহ আমি কারো উপরে জুলুম করা থেকে, নিজে মাজলুম হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। নবীজি দোয়া করে। আপনি বলেন, রসুলের ব্যাপারে যেমন পথভ্রষ্ট হওয়ার নিসবত করা অসম্ভব, ঠিক ওই রকম নবীজি কারো উপরে জুলুম করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। পৃথিবীর সমস্ত জুলুম দূর করছে নবীজি। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে হাদিস নিয়ে আসছে। ওয়া আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে যত জুলুম ছিল সব জুলুম দূর করেছে আল্লাহর নবী। আর সেই নবী দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। পৃথিবীর জুলুম কেমন ছিল? আম্মাজান উম্মে সালামা বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা, সাহাবাদের জামাত যখন প্রথম হিজরত করে হাবশায় গেল, হাবশার বাদশা নাজাশী সাহাবাদেরকে ডাকলেন, ডেকে প্রশ্ন করলেন, কোন দেশ থেকে আসছো? আরব থেকে আসছি। তোমাদের আরবের কি অবস্থা? খুব ভালো না। জুলুম জুলুম জুলুম। কেন? কুন্না কওমান আহলা জাহিলিয়া। সাহাবাদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালেব বলে, বাদশা আমাদের আরবে শুধু জুলুম চলে, শুধু জুলুম। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করে আল্লাহর সাথে জুলুম করি। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সাথে জুলুম করলাম। ওয়ানুসি উল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীর উপরে জুলুম করি। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাত দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা অসহায়দের উপরে জুলুম করে। তাহলে আল্লাহর সাথেও জুলুম, আত্মীয়তার সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, দুর্বলদের উপরে সবলদের জুলুম। জুলুমে জুলুমে আমাদের আরবের সমাজ ছিল নিমজ্জিত। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ আমাদের জুলুম দূর করার জন্য কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের দেশে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আসছে, এসে এই সব জুলুম দূর করছে, সব জুলুম নবীজি দূর করছে। আল্লাহর রাসূল শুধুই মাত্র মানুষের উপর থেকে জুলুম দূর করে নাই, আল্লাহর নবীজি হাইওয়ানাতের উপর থেকেও জুলুম দূর করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাইওয়ানের উপর থেকেও জুলুম দূর করছেন। কখনো কখনো বাকহীন পশু, হাইওয়ান, এরা এসে নবীজির কাছে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে জুলুম হইতেছে, আপনি বিচার করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল
হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউমিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের বাহনের পিছনে আমারে আদর করে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির বাহনের পিছনে এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফরকে বসাইছে। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, ফা আসররা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আহাদান নাস। আল্লাহর রাসূল আমার কাছে একটা গোপন কথা বললেন, এই শর্তে যেন কথাটা আমি কারো কাছে না বলি। এবার আব্দুল্লাহ ইবনে জাফর বলতে লাগলেন, ওয়া কানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাখলিন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আল্লাহর নবীর একটা স্বভাব ছিল, আল্লাহর রাসূল যেখানে সেখানে ইস্তেনজা করতেন না। নবীজি ইস্তেনজার জন্য দুইটা জায়গা বড় পছন্দ করতেন। এক নাম্বার উঁচু জায়গা, উঁচু ভূমি। দুই নাম্বার এমন বাগান, যে বাগানের চতুর্পাশে ঘন ঘন গাছ লাগানো থাকে। এই দুইটা জায়গা নবীজি ইস্তেনজার জন্য খুব পছন্দ করতেন। এক নাম্বার উঁচু ভূমি, উঁচু জায়গা। দুই নাম্বার এমন বাগান, যে বাগানের চতুর্দিকে বেশি গাছ, যেন বাহির থেকে ভিতর না দেখা যায়, ভিতর থেকে বাহির না দেখা যায়। আল্লাহর রাসূল মানুষের সামনে ইস্তেনজা করতেন না। আমরা তো বাজারে মানুষ চলাফেরা করে এই পাশে এক জায়গায় বসে ইস্তেনজা শুরু করে, না, এটা হায়া কম, এটার প্রমাণ। আল্লাহ আবু দাউদ শরীফের 1, 2, 3 এই হাদিসগুলো আপনি খুললে দেখবেন আছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল বারাস ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ। নবীজি যখন ইস্তেনজার ইচ্ছে পোষণ করতেন, নবীজি হাঁটতে থাকতেন, হাঁটতে 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 এত দূরে হেঁটে হেঁটে চলে যাইতেন, যাদের সাথে রাসূল এতক্ষণ ছিল এরা কেউ নবীরে দুই চোখে দেখতেই পারত না, এত দূরে নবীজি চলে যাইতেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, আল্লাহর নবী ইস্তেনজা করবে, দুইটা জায়গায় পছন্দ, খুঁজে পাচ্ছে না। ফাদাখালা হাইতান লিরাজুলিল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবী বাগানে প্রবেশ করলেন ইস্তেনজা করার জন্য। ফাইদা জামাল, ওই বাগানের ভিতর একটা উট ছিল বাঁধা, উট, একটা উট বাঁধা, উটটা বাঁধা। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটটা বাঁধা অবস্থায় যেই মাত্র আল্লাহর নবীকে দেখে ফেলল, হান্না ওয়া দারাফাত আইনা, উটটা নবীজির দেখা কান্না শুরু করে দিল। উটের দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিয়ে উটটার কাছে চলে গেলেন। গিয়ে ফামাসাহা যিফরা, উটের দুইটা কানের পিছনের হাড়, এই জিফরা বলা হয় কানের পিছনের নরম হাড়, ওই হাড়ে গিয়ে নবীজি দুইটা হাত দিয়ে উটটাকে আদর করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আদর করতেছে, আদর করতেছে। আব্দুল্লাহ ইবনে জাফর বলে, আল্লাহর নবীর বরকতি হাতটা যখন উটের কানে লাগলো, ফাসাকাতা, উটের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। উট আর কাঁদে না, শেষ, তার কান্দা শেষ। কতক্ষণ রাসূল নীরব থাকলেন? অল্প কিছুক্ষণ পর নবীজির চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, লিমান হাদাল জামাল, এই উটটি কার রে? এই উটের মালিক কে? কে উটের মালিক? ফাজা ফাতাম মিনাল আনসার, এক আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসছে, যুবক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ লি, উটটা আমার। নবীজি একটা ধমক দিয়ে বলে, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা, এই বেটা, চতুষ্পদ জন্তুর ব্যাপারে আল্লাহরে ভয় করো না কেন? আল্লাহরে ভয় করো না কেন? যেমনে মন সেমনে চালাও উটগুলো রে। ইয়া রাসূলুল্লাহ, কি করছি আমি? এবার নবীজি কি বলে দেখেন, কফা ইন্নাহু শাকা ইলাইয়া, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে। আন্নাকা তুজিউহু ওয়া তুতইবু, তুমি নাকি উটটারে খাবার কম দিতেছো আর এটার দিয়ে কাজ বেশি নিতেছো। ব্যাপারটা কি? তুমি তো এটার উপর জুলুম করতেছো বেটা। এই উট আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর এই বাগানের যত পানি শেষ সব আমি দিছি, এখন আমি দুর্বল, আমার বয়স হয়েছে, সে আমার আগের মতোই কাজ করে, আমার খাবার দেয় না, এটা আমার উপরে জুলুম। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি হাইওয়ানের উপর থেকেও জুলুম দূর করছে।
মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা আলাইহি হিমার, আল্লাহর রাসূল একদিন বসা, নবীজির সামনে একটা গাধা হেঁটে হেঁটে চলে যায়। ওয়াকাদ উসিমা ফি ওয়াজিহি, গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ, কেমন যেন মালিক লোহা গরম করে গাধার চেহারা একটা দাগ দিয়ে রাখছে, দাগ। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন আমাদের দেশে কুরবানির পশুর হাট যখন বসে, বড় বড় গরু বলেন আর মহিষ বলেন, এদের পিঠের মধ্যে নম্বর বসানো থাকে, দেখছেন আপনারা, নম্বর বসানো থাকে, লোহা গরম করে দূর থেকে নাম্বার, অনেক এখন আবার রং দিয়ে দেয়, কিন্তু আমরা দেখছি এই লোহা গরম করে করে চাপ দেয়, পশুটার পশম পড়ে যা, চামড়াটা পড়ে যা, লাল গোশতটা বের হয়ে যায়, এইরকম। এটা জুলুম, বলেন এটা কি? আপনারা বলেন এটা কি? জুলুম, জুলুম। এটা 1 2 3 1 2 3 এইরকম নম্বর আছে, বাস চাপ দে, হালকা করে চাপ দিয়ে দে, না এটা ঠিক না, এটা জুলুম হয়। অনেকে হাল চাষ করতে করতে এদিক দিয়ে গোশত বের করে ফেলে, না এটাও জুলুম। আপনি চিকিৎসা করেন, এটার এই জায়গা ভালো করেন, এইটার উপরে ক্ষত বিক্ষত, এটার উপরে আবার আপনি হাল চাষ করতেছেন, জুলুম। আল্লাহর রসুল এই গাধার চেহারার দাগটা দেখে নবীজি কান্না শুরু করছে। আল্লাহর রসুল বলে, লান আল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর, আল্লাযী ওয়াসামা ফি ওয়াজহি, যে এই গাধাটার চেহারার মধ্যে লোহার দাগ দিল, তার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলতেছেন। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم دخلت امرأة النار في هراء, আল্লাহর রাসূল বলেন, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক মহিলা জাহান্নামে গেছে, বিড়ালকে কষ্ট দিছে। রাবাতাতহা, বিড়ালটারে বেঁধে রাখছিল, ওয়ালাম তুতইমহা, কোনো খাবার দেয় নাই, হাত্তা মাতাত, বিড়ালটা মারা গেছে। আল্লাহর রাসূল বলেন, বিড়ালটারে কষ্ট দেওয়ার কারণে মহিলাটা জাহান্নামে গেল। অপর দিকে কুকুরের সাথে ভালো আচরণ করছে, একটু দয়া করছে, একটু দয়া, একটু রহম করছে। আল্লাহ পাক যে কুকুরটার উপর একটু দয়া করছিল তারা মাফ করে জান্নাতি বানায় দিছে। বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইসতাদা আলাইহিল আতশ, আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার বড় পানির পিপাসা লাগলো। লোকটা মনে করেন মরুভূমি দিয়ে হাঁটতেছে, খুব পানির পিপাসা, কাতরাইতেছে, যেন মারা যাবে, জীবনের মায়া ছেড়ে দিছে, নৈরাশ। আল্লাহর নবী বলেন, ফাওয়াজাদা বিরা, অল্প কিছু দূর যাওয়ার পর সে একটা পানির কুয়া পাইল, কুয়া, মিষ্ট পানির কুয়া। মিষ্ট পানি বলতে চিনির মিষ্টি, এই মিষ্টি নেই যে পানিটা, এটারে বলে মিষ্ট পানি। আরবে এই রকম পানি পাওয়া খুব কষ্ট, লবণাক্ত পানি মিলে, লোনা পানি, কিন্তু এই পানিটাকে বলে মিষ্ট পানি। এই পানির কুয়া আল্লাহ তাআলা কুদরতভাবে দিয়ে দিতেন কখনো কখনো। এই লোক হাঁটতে হাঁটতে পানির পিপাসায় মারা যাবে, ঠিক সেই মুহূর্তে তাকায় দেখে একটা মিষ্ট পানির কূপ। ফানাজালাল বের, সে লাফ দিয়ান এই কুয়ায় নামছে। ফাশারিবা, পানি পান করল, তার পিপাসা যেটা ছিল শেষ, পানি পান করছে। এবার পানি পান করার পর সে কুয়া থেকে উঠছে। আল্লাহর রাসূল বলেন, ফাইযা কালবুন ইয়ালহাত ইয়াকুলু সারা মিনাল আতশ, লোকটা পানি পান করে ওইটা দেখে একটা কুকুর পিপাসায় কাতরাইতেছে, তার জিহ্বাটা বের করে হাঁপাচ্ছে। কুকুরটা হাইওয়ান, সে রুদ্রের আলোতে পাথর চিকচিক করে, সে মনে করে পানি, কুকুরটার জিহ্বাটা দিয়ে পাথরে চাটতেছে, পানি মনে করে পাথরে চাটে। আবার যখন গরম তার অনুভূত হয়, সে আবার জিহ্বাটা নিয়ে সরায় ফেলে, হায় হায় আমি যে পাথরে জিহ্বা দিলাম রে, আবার মনে করে পানি, আবার চাটে। এই কষ্ট করতেছে, এক তো পানির পিপাসা, আবার গরম পাথরে জিহ্বা দিয়ে চাটে, পিপাসার কারণে। আল্লাহর রাসূল বলেন, এই লোক যে একটু আগে পানির পিপাসায় কাতরাচ্ছিল, সে বলতেছে, লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতশ মিসলুল্লাযী কানা বালাগা বি, হায় হায়, না একটু আগে আমার যেমন পিপাসা লেগেছিল, বোধহয় এই হাইওয়ানটারই পিপাসা, এই কুকুরটার সেই পিপাসা লাগছে। পার্থক্য, আমি তো আমার হাত দিয়ে রশি বেয়ে বেয়ে কুয়ায় নামতে পারছি, পানি পান করতে পারছি, কুকুরটা পানি কেমনে পান করবে? আল্লাহর রাসূল বলেন, এই লোক আবার পিছনে আসছে, কুয়ায় নামছে,
নিজের চামড়ার মোজাগুলো খুলে এইটা দিয়ে পানি ভরছে। এখন পড়ছে মুসিবতে, যদি দুটা মোজার পানি হাতে ধরে তো এক হাত দিয়ে রশি বেয়ে বেয়ে ওপরে ওটা অসম্ভব, উঠতে পারে না। আর দুনো হাত দিয়ে রশি ধরলে পানি ভর্তি মোজা নিয়ে উঠতে পারবে না। আল্লাহর নবী বলেন সুম্মা আমসাকাহু বিফি, নিজের মোজাগুলো পানি ভরার পর সেই মোজাগুলোর মুখে নিজের দাঁত দিয়ে কামড় দিল। সুবহানাল্লাহ বলেন। নিজে কামড় দিছে, কামড় দিয়ে দুইটা হাত দিয়ে রশি বেয়ে বেয়ে পানি নিয়ে আসছে। ফাসাকাল কাল, কুকুরটা পানি পান করছে, পানি পান করেছে। আল্লাহর রাসূল বলেন ফাশাকারাল্লাহ ফাগফারা লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিলেন। তাহলে আপনি বলেন হাইওয়ান জানোয়ারের উপর থেকেও জুলুম দূর করছে আমার নবীজি, করছে কিনা বলেন? তো যেই রাসূল মানুষের উপর থেকেও জুলুম দূর করছে, আরবে কন্যা সন্তানের উপরে জুলুম চলতো, নবীজি দূর করছে। মানুষকে দাস দাসী বানায় রাখা হতো, নবীজি জুলুম দূর করছে। প্রভাবশালীরা দুর্বলদের উপরে জুলুম করতো, রাসূল দূর করছেন। যেই নবী সব জুলুম দূর করলেন, ওই রাসূল যখনই নিজের ঘর থেকে বের হইতেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলতেন, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি, নিজেও যেন জুলুমের শিকার না হই। আপনি বলেন আমার নবীজি জুলুমের এত ভয় করতেন, রাসূল জুলুমের ভয়াবহ পরিণতিকে এত ভয় করতেন, নিজে জুলুম তো করার কোনো সম্ভাবনা নাই, এরপরে নবীজি দোয়া করতেন। তাহলে এবার বলেন, এক নাম্বার যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। বলেন এক নাম্বার যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। দুই, যারা জুলুম করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। তিন, যারা জুলুম করবে এরা রাসূলের সুপারিশ পাবে না। চার, যারা জুলুম করবে এদের উপরে আল্লাহর লানত। পাঁচ, যারা জুলুম করবে এদের দুনিয়া বরবাদ। ছয়, নবীজি কি ভয়াবহ জুলুমটা, কি ভয়াবহ অপরাধ হলে নবীজি এটার থেকে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বলেন সাত নাম্বার। এখন একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। সমস্ত নবীদের যত উম্মত ছিল, ওই উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি একমত? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিস, উলুমে হাদিস সংক্রান্ত কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শুধুই মাত্র সমস্ত নবীদের উম্মতের ভিতরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ নয়, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, সর্বশ্রেষ্ঠ নবীদের পরে মাখলুকাত যত আছে সবার ভিতরে। এবার দেখেন, বলেন তো উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? বলেন সবাই, বলেন কি? আবু বকর সিদ্দিক। এবার আরেকটা কথা শুনেন, সমস্ত নবীদের ভিতরে সবচাইতে দামি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বুখারীর বর্ণনা, আবু বকর সিদ্দিক আসলেন নবীজির দরবারে, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষটি আসলেন নবীদের সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, এসে বলে আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব, নামাজে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আসলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, এসে বলতেছেন আমার এমন একটা দোয়া শেখায় দেন, দোয়াটা পড়ব নামাজে। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে একটা দোয়া পড়বে। এখন নিশ্চিত এই দোয়াটা, যেই দোয়াটা রাসূল শিখাবেন, এই দোয়ার ভিতরে যেই বিষয়টা থাকবে ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ। বিষয়টাও কি? এবার নবীজি বলে আবু বকর নামাজে পড়বা? বলেছি। কুল, তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি, আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি। দেখেন সিদ্দিক আকবরের মতো ব্যক্তি বলতেছে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমি জুলুম করছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। আর এই লোক বলে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি। বিষয়টা কোথায় দেখেন আপনি, নবীজি শেখাইতেছে আপনি বলবেন আপনি জুলুম করছেন। তাহলে বলেন জুলুম ছোট অপরাধ না বড় অপরাধ?
বলেন ছোট না বড়? বড়। এই জুলুম 3 প্রকার। বলেন জুলুম কত প্রকার ভাই? সবাই বলেন না কত প্রকার? সহিহুল জামের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু সালাসা, আল্লাহর রাসূল বলেন জুলুম 3 প্রকার। ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকারের জুলুম, যে জুলুম কেউ যদি করে আল্লাহ তাকে ক্ষমা করবে না, সেটা হলো ওহুয়া শিরিক, সেটা হলো শিরিক করা। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলল, সন্তান বাবা তুমি কিন্তু আল্লাহর সাথে কাউরি শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো জঘন্য জুলুম। বলেন নাউজুবিল্লাহ, শিরিক সবচাইতে জঘন্য জুলুম, এটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার শিরিকের জুলুম ছাড়া যত ধরনের গুনাহ তুমি করবা ওইগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ নিয়ে আসলে কিন্তু ক্ষমা করব না। তাহলে শিরিক 3 প্রকার, জুলুম 3 প্রকার। 1 নাম্বার শিরিক। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার এমন জুলুম যেটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না, সেটা হলো জুলুম। সেটি কি ভাই? জুলুম। 2 নাম্বার ফাযুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যেই জুলুম করলে আল্লাহ ক্ষমা করবেন। সেটি কি? সেটি হলো সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যে বান্দা, আমার যে বান্দি খারাপ কাজ করলো, গুনাহ করে ফেললো, গুনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করলো, বয়স তার 60 বছর, 50 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত সে নামাজ পড়ে নাই, এখন ওই বান্দাটা যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারে, যদি তার জুলুমের উপর অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। এক আজীব কথা নিয়ে আসছে শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, বান্দার অনেক গুনাহ এমন আছে যেই গুনাহগুলোর কারণে সে বড় জান্নাতের মালিক হয়ে যায়। আমি কি কিরিরে কি বললো রে, বিষয়টা তো বুঝলাম না। পরে উনি দৃষ্টান্ত দিছে, তিনি বলেন কোন বান্দা নফসের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা গুনাহ করছে, গুনাহটা করার পরে তার অন্তরে একটা ধাক্কা লাগছে, কি করলাম রে আমি, এত বড় জঘন্য গুনাহটা আমি করে ফেললাম। এই গুনাহের উপরে অনুতপ্ত হয়ে সে আল্লাহর কাছে এমন একটা তওবা করছে, তার গুনাহটা আল্লাহ এমন নেক দ্বারা পরিপূর্ণ করে দিল, যেই নেক আমল তারে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটা দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝবেন। মুসলিম শরীফের বর্ণনা, وعن بريدة رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী বুরাইদা বলেন, جاء ماعز بن مالك الأسلمي رضي الله تعالى عنه إلى رسول الله صلى الله عليه وسلم, এক সাহাবী নাম তার মাইজ আসলামী নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি, ওগো আল্লাহর রাসূল আমারে পবিত্র করেন। নবীজি বুঝছেন সে কোনো একটা অপরাধ করছে, কোনো একটা গুনাহ করছে। আল্লাহর রাসূল বুঝেও না বোঝার ভান করতে গিয়ে বলতে লাগলেন, এই বেটা কিসের থেকে তোমারে পবিত্র করব, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। সাহাবী নবীজির ধমক খায় রাসূলের দরবার থেকে বের হয়ে গেল। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার দৌড়ে নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি, আমাকে পবিত্র করেন। আল্লাহর রাসূল বলে, যাও বেটা যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। সাহাবী আবার দৌড়ায় চলে গেলেন। ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার দৌড়ে আসলেন, এসে তৃতীয়বার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন। নবীজি আবার ধমক দিলেন, আবার চলে গেল। এবার চতুর্থবার আসলো, হাত্তা ইদা কানাতির রাবিআ, চতুর্থবার নবীজির দরবারে আসার পর নবীজি সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সবার সামনে তারে বলতে লাগলেন, ফিমা উতাহহিরু,
কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব? বারবার তুমি আমার কাছে কায়দা কায়দা বলতেছো তোমারে পবিত্র করার জন্যে, একটু বলো তো তুমি কি অপরাধ করছো, কোন জিনিস থেকে তোমাকে পবিত্র করব? সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, জঘন্য একটা অপরাধ আমি করে ফেলেছি, কারণ জিনা হলো সবচাইতে জঘন্য অপরাধ। মুসলিম শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ যামবি আযমু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কোনটা সবচেয়ে জঘন্য অপরাধ? নবীজি বললেন, আনতাকুতুলা ওয়ালাদাক মাখাফাতা আইয়াতুআমা মাক, নিজের সন্তানকে নিজে জবাই করা, জন্ম নিয়ন্ত্রণ করা, এই ভয়ে সন্তান বেশি হইলে খাবার দেব কোত্থেকে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলেন, আনতুজানি হালিলাতা জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, জেনা ব্যভিচার করা, যে কারোর সাথে জেনা ব্যভিচার করা সবচেয়ে জঘন্য অপরাধ। এই জন্য মায়েস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার ফিরায় দিলেন, এতো আমার মনে শান্তি নাই কেন জানেন? আমি সবচাইতে জঘন্য অপরাধটা করে ফেলেছি, জেনা করেছি। আল্লাহর রাসূল উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আবিহি জুনুন, ও সাহাবারা, আমার মনে হয় মায়েস পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। চারবার তারে ফিরাইয়া দিলাম, সবার সামনে এসে বলতেছে সে নাকি জিনা করছে, পাগল নাকি। ফা উখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়েস পাগল নয়, মায়েস সুস্থ, মায়েস ভালো। এবার আল্লাহর রাসূল বলেন, যদি পাগল না হয়ে থাকে, আশারিবা খামরা, তাহলে বোধহয় মদ পান করছে। আমি রাসূল তিনবার তাকে ফিরাইয়া দিলাম, সে আমার দরবার ছাড়ে না। সে আয়েশা বলে সে নাকি জিনা করছে, আমি ফিরাইয়া দিছি। আমি ফিরিয়ে দেওয়ার অর্থ হলো, তুমি কোনো না কোনো একটা অপরাধ করছো, আমি বুঝছি, যেহেতু অপরাধটা আল্লাহ প্রকাশ করে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জিন্দগিতে যেই গুনাহ আছে, যেগুলো এখনো কেউ জানে না, বুঝতে হবে আল্লাহ আপনারে ভালোবাসতেছে, ওইগুলোর জন্য আল্লাহ দরজা খুলে রাখছে, তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। নবীজি বলে, এটা চারবার ফিরিয়ে দিলাম। সে বলে, এ নাকি কি জিনা করছে, পাগল নাকি? কোনা পাগল না, মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক আনসার সাহাবী দাঁড়াইল, ফাস্তানকাহু, মায়েজের মুখের কাছে এই সাহাবী তার নাকটা নিয়ে ঘ্রাণ নিল। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ পান করে নাই, কারণ তার মুখে কোনো মদের দুর্গন্ধ নাই, মদ পান করে নাই। আল্লাহর রাসূল এবার আমারা ফারুজিমা, রাসূল বলেন, ঠিক আছে, যেহেতু সুস্থ মস্তিষ্কের মানুষ, পাথরের আঘাত করো। ইনারে পাথরের আঘাত করলো, পাথরের আঘাতে এই সাহাবী মারা গেলেন। ইনার এন্তেকালের পর সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মসজিদ নববীর সাহাবারা দুই ভাগে বিভক্ত। এক ভাগ সাহাবী বলতে লাগলেন, ফাকানান নাসু ফিহি ফিরকাতাইন, একদল বলে ইনি জাহান্নামী, আরেক দল বলে ইনি জান্নাতি, লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেছে। আরেক দল বলে না, সে জান্নাতি, তার চাইতে সুন্দর তওবা হতে পারে না। এইভাবে দুদল সাহাবারা তর্ক বিতর্কে লিপ্ত। কয়দিন? 3 দিন, 1 2 3, 3 দিন পরে নবীজি আসছে, এসে বলে, কি হলো, এত হট্টগোল কিসের, আওয়াজ কিসের? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনারা বলতেছেন সে নাকি জাহান্নামী, আর ইনারা বলতেছেন সে নাকি জান্নাতি। আল্লাহর রাসূল বলে, শোনো, লাকাদ তাবা তাওবা, আমার এই সাহাবী মায়েস এমন একটা তওবা করছে, উকতুলনি বিল হিজারা, আমার হাতে পাথর দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র সেই পবিত্র না, এই পাথরটা দিয়ে আমারে আঘাত করে মেরে ফেলেন, এতে আমি জিনাহের গুনাহ থেকে মুক্তি পাবো। নবীজির হাতে পাথর দিয়ে, আমার কাছে পাথর দিয়ে সে আমার কাছ থেকে পবিত্র হয়েছে। তার এই একটা তওবা যদি আমার উম্মতের সমস্ত নারী পুরুষকে বন্টন করে দেওয়া হয়, সবাই এক সাহাবীর তওবা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এইটাকে বলছে আল্লাহ তাআলা। নিজের উপরে জুলুম। নামাজ পড়েন নাই, বেগানা নারীর ছবি দেখছেন, মোবাইলে টেলিভিশনে নর্তকীর নাচ দেখছেন, গান দেখছেন, এইগুলো যা দেখছেন, নিজের উপরে জুলুম। নামাজ পড়েন নাই, নিজের উপরে জুলুম। হালাল পথে চলেন নাই, নিজের উপরে জুলুম। মেয়েটা পর্দায় চলে নাই, নিজের উপরে জুলুম। বিবি পর্দায় থাকে নাই, নিজের উপরে জুলুম। এই জুলুমগুলো আল্লাহ ক্ষমা করবে কেউ যদি দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্যে এই জুলুম থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।